ওভেন ছাড়া এত সুন্দর ব্রেড ঘরে বসেই তৈরি করা যায়, এটা যদি আগে জানতাম। এই যে দেখতেই পাচ্ছেন এত সুন্দর ব্রেডটা আমি কিন্তু সরাসরি একদম চুলার মধ্যেই তৈরি করেছি। কোনো মেজারমেন্ট কাপ ছাড়া চায়ের কাপে মেপেই সরাসরি চুলায় এবং হাঁড়িতেই আমি এই ব্রেডগুলো তৈরি করেছি। আজকে যে পদ্ধতিতে ব্রেড তৈরি করে দেখাবো, যাদের বাসায় ওভেন নেই তারা কিন্তু খুব সহজে এই পাতিলের মধ্যে ব্রেডটাকে তৈরি করতে পারবেন। যদি বাসায় বসেই চুলার হাঁড়িতে এত সুন্দর একটি ব্রেড তৈরি করে নিতে পারেন, তাহলে তো আর দোকান থেকে কিনে খাওয়ার প্রয়োজনই নেই। আজকের ব্রেডটি তৈরি করার জন্য আমি মেজারমেন্ট কাপের পরিবর্তে এই কাপটি ব্যবহার করব। শুরুতেই আমি একটি বাটির মধ্যে এই কাপ দিয়ে 1 কাপ নর্মাল পানি নিয়ে এখানে ঢেলে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতন চিনি এবং 1 চা চামচের মতন ইস্ট। তারপর একই কাপ দিয়ে মেপে এই কাপের 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। এখন একটি হ্যান্ড উইস্কের সাহায্যে এই সবগুলো উপকরণকে একসাথে খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কিন্তু সবগুলো উপকরণ একই মাপ দিয়ে সমানভাবে মেপে নিয়েছি। সবগুলো উপকরণ একসাথে মিক্স হওয়ার পর এগুলোকে আমি একটি র্যাপিং পেপারের সাহায্যে ঢেকে দিচ্ছি এবং ইস্টটা অ্যাক্টিভ হওয়ার জন্য 20 মিনিট অপেক্ষা করছি। আর 20 মিনিট পর এটা কিন্তু একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে। আর এখন উপর থেকে র্যাপিং পেপারটা সরিয়ে দিচ্ছি। আর এখন একটি চামচের সাহায্যে এটাকে ভালো করে নেড়েচেড়ে একটু মিক্স করে নিচ্ছি। আমি যেই পদ্ধতিতে ইস্ট অ্যাক্টিভ করেছি, আপনারাও আশা করছি এই পদ্ধতি অবলম্বন করলে ব্রেড বানানোর ক্ষেত্রে খুব ভালো একটি রেজাল্ট পাবেন। এখন আমি অন্য একটি বাটির মধ্যে এই একই কাপ দিয়ে 1 কাপ কুসুম গরম পানি নিলাম আর এই একই কাপ দিয়ে মেপে মেপে 3 কাপের মতন ময়দা দিলাম। এখন এখানে দিয়ে দেব 1 চা চামচের মতন লবণ আর 2 চা চামচের মতন দেব পাউডার মিল্ক। আর এখন সেই ইস্টের মিশ্রণটা এখানে ঢেলে দিচ্ছি। এখন হ্যান্ড উইস্কের সাহায্যে সবগুলো উপকরণকে আরও একবার ভালো করে একসাথে নেড়েচেড়ে মাখিয়ে নিতে হবে। প্রথমে ময়দাটাকে ভালো করে মাখানোর জন্য আপনি হ্যান্ড উইস্ক অথবা চামচের সাহায্যে এভাবে একটু মেখে নেবেন। আর সবগুলো এভাবে মাখানো হয়ে গেলে এরপর আপনি হাতের সাহায্যে ভালো করে এগুলোকে মথে নেবেন। ময়দার ডোটা এখানে ভালো মতন হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে ছাড়িয়ে নিয়ে হাতের সাহায্যে আলতোভাবে ডোটাকে আরও একবার ভালো করে মথে নিচ্ছি। ময়দার এই ডোটাকে বলের মধ্যে ভালো করে মাখানো যাবে না, এই জন্য আমি একটি বেকিং ম্যাট নিয়েছি। আর এটা বিছিয়ে নেওয়ার পর এখানে আমি কিছু শুকনো ময়দা ছিটিয়ে দিলাম। এখন ময়দার মিশ্রণটাকে এই ম্যাটের উপর বিছিয়ে নেব। আর যেহেতু এ পর্যায়ে ময়দার ডোটা একেবারে নরম অবস্থায় আছে, এজন্য আমি একটি স্ক্র্যাপার নিয়েছি এবং এর সাহায্যে আলতো করে ময়দার ডোয়ের গায়ে যে ছিটিয়ে রেখেছিলাম ময়দাগুলো, সেগুলোকে ভালো করে লাগিয়ে নিচ্ছি। এখন হাত দিয়ে ভালো করে মথে মথে ম্যাটের মধ্যে যে ময়দাগুলো লেগে আছে সেগুলোকে এর সাথে একদম উঠিয়ে নেব। ময়দার এই ডোটাকে মোটামুটি মথে নেওয়া হয়ে গেলে এরপর আমি সেই আগের বাটিকে আগে যে বাটিতে সেট করেছিলাম সেই বাটির মধ্যে রেখে দেব। আর একটি র্যাপিং পেপার দিয়ে খুব ভালো করে এটাকে কভার করে দেব। খুব ভালো করে এটাকে কভার করতে হবে যেন এর ভেতরে কোনো রকম বাতাস না ঢুকতে পারে। আর 1 ঘন্টার জন্য এটিকে আমি রেস্টে রেখে দেব। এটা এদিকে রেস্টে থাকুক আর এদিকে আমি একটি মিশ্রণ তৈরি করে নেব। একটি বাটির মধ্যে নিয়ে নিলাম একটি ডিমের কুসুম আর 1 চা চামচ ময়দা আর দিয়ে দিচ্ছি 2 চামচ নর্মাল পানি। এখন চামচের সাহায্যে কুসুমটাকে ভেঙে ভালো করে সবগুলো উপাদানকে একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। 1 ঘন্টা রেস্টে থাকার পর এখন দেখতেই পাচ্ছেন আমার ময়দার ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। ময়দার ডোটা একদম বলের সাথে লেগে আছে। আমি একটু হাত দিয়ে এগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। ময়দার এই ডোটাকে যেহেতু একটু ভালো করে ময়ান করে নিতে হবে, এজন্য আমি এটাকে উঠিয়ে ট্রান্সফার করে একটি ম্যাটের উপর রেখে দেব। এখন বেকিং ম্যাটের উপর আমি বেশ কিছু পরিমাণ ময়দা ছিটিয়ে দিলাম। তারপর এই শুকনো ময়দার উপরে আমি এই ডোটাকে ঢেলে দিচ্ছি। এখন এই ডোটাকে হাতের সাহায্যে খুব ভালো করে মথে নিতে হবে। মোটামুটি খুব ভালোভাবে সফট না হওয়া পর্যন্ত ময়দার এই ডোটাকে ময়ান করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন ময়দার ডোটাকে খুব ভালো করে ময়ান করে নিয়েছি আর ময়ান করা হয়ে গেছে। এখন ময়দার এই ডোটাকে 2 ভাগে ভাগ করে নেব। আমি এখানে 2টি ভাগে ভাগ করে নিয়েছি আর এই দুটো গোলা দিয়ে আমি 2টি ব্রেড তৈরি করব। ব্রেডটা তৈরি করার জন্য আমি একটু প্রিপারেশন নিয়ে নিচ্ছি। এখানে আমি এই সিলভারের হাঁড়িটা নিয়েছি আর এর মধ্যেই আমি ব্রেডটাকে তৈরি করব। মূলত আমি এই ব্রেডটাকে তৈরি করব এই ঢাকনাটার মধ্যে। প্রথমে আমি চুলাটা অন করে হাঁড়িটাকে চুলায় বসিয়ে দেব। তারপরে এই জ্বলন্ত চুলার মধ্যে আমি ঢাকনার যেই পাশটাতে রুটি বানাবো সেই পাশটা এভাবে বসিয়ে দিচ্ছি। আর এইভাবে চুলার উপর রেখে 5 মিনিটের মতন ঢাকনাটাকে গরম করে নিতে হবে। ঢাকনাটা ভালো মতন গরম হয়ে গেলে তারপর চুলার মধ্যে এই হাঁড়িটাকে বসিয়ে দেব আর হাঁড়ির উপর দিয়ে দেব গরম করা সেই ঢাকনাটা। আর এভাবে কিন্তু হাঁড়িটা জ্বলবে আর এভাবে মিডিয়াম টু লো আঁচে থাকবে 5 মিনিটের মতন।
এখন আমি রুটিগুলোকে বানিয়ে নেব। এজন্য আমি বেকিং ম্যাটের উপর কিছু পরিমাণ শুকনো ময়দা ছিটিয়ে দিলাম। তারপরে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে ডোটাকে একটু ভালো করে স্মুথ করে নেবেন। এভাবে হাতের সাহায্যে গোল গোল করে ঘুরিয়ে নিয়ে তারপরে ট্যাপ ট্যাপ করে এভাবে চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে নেবেন। রুটিটাকে আপনারা এভাবে হাতের সাহায্যে চেপে চেপে একটু ছড়িয়ে দেবেন। আর এটি করার জন্য কোনো প্রকার বেলুনের দরকার হবে না, হাত দিয়ে এইভাবে চেপে চেপে ছড়িয়ে দিবেন। রুটির এক পাশ হয়ে গেলে তারপর অপর পাশ উল্টে দেব, আর উল্টে দিয়ে এভাবে হাত দিয়ে চেপে চেপে রুটিটাকে একটু ছড়িয়ে দেব। এখন আমি রুটির এই পাশটাতে একটি ব্রাশের সাহায্যে খুব ভালো করে পানি ব্রাশ করে দেব। রুটির মধ্যে পানি ব্রাশ করা হয়ে গেলে আমি ঢাকনার যে পাশটা গরম করে রেখেছিলাম এই পাশটার মধ্যে রুটিটাকে উল্টিয়ে বসিয়ে দেব। যেহেতু ঢাকনাটা গরম, আমি রুটিটা দেওয়ার সাথে সাথেই এই রুটিটা এক সাইডে চলে গেছে। আমি তারপরও চেষ্টা করেছি এটাকে চেপে চেপে আরও কিছুটা মাঝখানে নিয়ে আসার। রুটিটা এখন ঢাকনার সাথে সেট হয়ে গিয়েছে। এখন আমি ডিমের যে মিশ্রণটা করেছিলাম সেই মিশ্রণটাকে একটি ব্রাশের সাহায্যে ভালো করে রুটির উপরের অংশে কোট করে দেব। একদম ঘুরিয়ে ঘুরে চারপাশটাতে সমানভাবে লাগিয়ে দেব। ডিমের কুসুমের এই মিশ্রণটা দেওয়ার কারণে রুটির উপরে কিন্তু খুব সুন্দর একটা কালার আসে, আর আপনারা অবশ্যই এটা দেওয়ার জন্য চেষ্টা করবেন। এখন হাতের আঙুল দিয়ে চেপে চেপে রুটির মধ্যে আমি একটু ডিজাইন করে দিচ্ছি। আপনারা চাইলে আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ধরনের ডিজাইন দিতে পারবেন। আর এখন এর উপরে আমি কিছু পরিমাণ সাদা তিল ছিটিয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য। এখন জ্বলন্ত চুলার সেই হাঁড়ির উপরে আমি এভাবে ঢাকনাটাকে রেখে দেব, আর এই অবস্থাতেই আমি 10 মিনিটের মতন রাখবো। আর এতে করে রুটির নিচের সাইডটা ঢাকনার সাথে খুব ভালো করে আটকে যাবে। আমার ব্রেডটা এই ঢাকনার সাথে খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি ঢাকনাটাকে এভাবে উল্টে দেব, আর এভাবেই আমি ব্রেডটাকে বেক করব 30 থেকে 35 মিনিটের মতন। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। 30 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখছি, তো দেখতেই পাচ্ছেন আমার রুটিটা এ পর্যায়ে তৈরি হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন রুটির মধ্যে কত সুন্দর একটি কালার চলে এসেছে, তাই না? এভাবে যদি কাউকে ব্রেড বানিয়ে সামনে দেন তাহলে কিন্তু সে দেখলে বিশ্বাসই করতে পারবে না যে এটা চুলায় তৈরি। এখন ব্রেডটাকে নামিয়ে একটি ছুরির সাহায্যে খুব ভালো করে ঢাকনা থেকে এভাবে তুলে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন খুব সহজে রুটিটা উঠে এসেছে। আর আপনারা চাইলে এভাবে রুটির উপরে বাটার দিয়ে প্রলেপ করে দিতে পারবেন, তাহলে রুটিটা সফট হবে। আমার দুটো ব্রেডই বানানো হয়ে গেছে, আর দুটোকেই একসাথে আপনাদের সামনে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। আমার তো মনে হচ্ছে ওভেনের চাইতে চুলায় তৈরি রুটিটাই সবচেয়ে বেশি পারফেক্ট এবং সুন্দর হয়েছে। আমার আজকের এই ব্রেডের সহজ রেসিপিটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন, তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে চলে আসবে। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।